তো আবারও আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 6 মানে 06 অথবা 2406 ক্লাস মডিউলটা কি পাবো? হ্যাঁ, ক্লাস মডিউল দিয়ে দেওয়া হবে। আমি মনে হয় দিইনি আপনাদের, তাই না? এটা একটা ভুল কাজ করেছি। এটা ক্লাস মডিউলটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আজকে ক্লাস শেষে দিয়ে দিব। আজকের ক্লাস আপনাদের হলো ফেসবুক পেজ সেটআপ, ঠিক আছে? অথবা ফেসবুকের, আচ্ছা আমরা লাস্ট দিন কি ক্লাস করেছিলাম? ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন। আপনাদের একটা ক্লাসই হয়েছে। আচ্ছা, ওরিয়েন্টেশনের পরে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। মার্কেটিং স্ট্র্যাটেজি, ফেসবুক পেজ সেটআপটা আজকে আমরা যদি পারি টুকটাক একটু দেখব, ঠিক আছে? অল্প, ঠিক আছে? 2 এবং 3 নাম্বার ক্লাসটা আজকে একসাথে করাবো, তো এইটা আমরা দেখবো। দেন নেক্সট ক্লাসে চলে যাবো আমরা পুরোপুরি ফেসবুকের মধ্যে, বিজনেস সুইটের মধ্যে। তো আমার একটা স্লাইড আছে, ছোট স্লাইডটা প্রেজেন্ট করতে হবে। আমি একটু স্টপ করে দেই। ক্লাস অলরেডি শুরু হয়েছে, আমি কথাও বলেছি, আপনি মেবি মাত্র যুক্ত হয়েছেন অথবা শুনতে পাননি, যে কোনো একটা কিছু হবে। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। যারা দেখতে পাননি তারা একটু পিন করে নেবেন আমার স্ক্রিনটা, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। আর যারা ফোনে যুক্ত হয়েছেন তারা আমার স্ক্রিনটা একটু জুম ইন জুম আউট করে নেবেন, যাতে আপনার দেখতে ইজি হয়। এইগুলো কি আলোচনা করেছিলাম আমরা? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং চ্যানেল, এগুলো আলোচনা করা হয়নি, হয়েছে? আপনার সাথে একটা ক্লাস না 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 ভাইয়া, জি এগুলো না। আলোচনা করা। জি না। তো আমরা চলে যাব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তো দেখেন, আজকে আমরা শিখবো যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি। কারণ আগের দিন আমরা হয়তো ওরকম ভাবে আলোচনা কি হয়েছিল যে ডিজিটাল মার্কেটিং কি? না, কোনো ধরনের কোনো লার্নিং বিষয়ে কোনো আলোচনা হয়নি। আচ্ছা, ওই বিষয়ে বলা হয়েছিল যে 5টা বিষয় সেট করতে হবে, মাইন্ডসেট, জি টাইম জি জি সেটিং। হ্যাঁ, ওটা বলা হয়েছিল। টাইম সেট, হার্ড ওয়ার্ক, এগুলো বলা আচ্ছা, হয়েছে ওকে, already। তার মানে ওই বিষয়ে আমি ওই জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম। গুড, তাহলে তো ভালো। তাহলে আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর একটু ইন ডেপথে যাব। ওভারঅল মানে ডিজিটাল মার্কেটিং এর জগৎটা কেমন, ঠিক আছে, এই বিষয়টা আমরা জানবো, ঠিক আছে? এই বিষয়ে আমাদের মনে হয় জানা হয়নি। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? তো আমি যদি একটু আমার ভাষায় বলি অথবা আমার মতো করে বলি, একটু আনমিউট করবেন না প্লিজ, মিউট রাখবেন, ঠিক আছে? যার যার অবস্থান থেকে মিউট রাখবেন, ব্যাপারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর কি। তাহলে ওকে, তো ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি সেটা যদি একটু দেখি, আমি এখানে কিছু নোট করে আনছি আপনাদের জন্য। তো এগুলো পড়লে বুঝতে পারবেন। আমি জাস্ট একটু কি পয়েন্ট থেকে যাই, ঠিক আছে? দেখেন, এখানে একটা অপশন পাবেন যে দা প্রাইমারি গোল, ঠিক আছে? এই জায়গা থেকে দেখেন, আগের যেগুলো আপনারা পড়লেন ওগুলো থেকে অত ইম্পর্টেন্ট বিষয় আসতেছে না, এই জায়গা থেকে ইম্পর্টেন্ট বিষয়, যাতে আপনারা ডিজিটাল মার্কেটিং পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমি যদি আমার মতো করে একটু বাংলায় বলি তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হবে। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর যেই বিষয়টা ডিজিটালি উত্থাপন করা হয় অথবা উপস্থাপন করা হয়। মার্কেটিং বলতে তাহলে কি, সেটা আমাদের আগে শিখতে হবে। মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং হলো এমন একটা ব্যবস্থা যেটা বিজনেসকে প্রমোট করে অথবা ব্র্যান্ডকে প্রমোট করে, নট সেল করে। মাথায় রাখবেন, মার্কেটিং কিন্তু সেল এর সাথে সংযুক্ত। সেলের আগের বিষয়টা হলো মার্কেটিং, আগের পার্ট হলো মার্কেটিং, বাট সরাসরি সেলের সাথে যুক্ত না, বিক্রির সাথে যুক্ত না। মার্কেটিং হলো ব্র্যান্ড প্রমোশন, এঙ্গেজমেন্ট, ইন্টারাকশন, ইমপ্রেশন, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত কি মার্কেটিং। প্রমোট করা, নট বিক্রি করা। মার্কেটারের কাজ কোন একটা জিনিসকে প্রমোশন বাড়ানো অথবা সেটার ব্র্যান্ড অথেন্টিসিটি বাড়ানো, ঠিক আছে? ক্রিয়েটিভিটি বাড়ানো, ক্রিয়েটিভিটি বাড়ানো, কিন্তু কোনো সেল করা না। সেল হবে এগুলার, যদি প্রমোশনটা বাড়ে দেন সেল অটোমেটিক্যালি হবে। সেল অটোমেটিক একটা ব্যাপার যদি আপনার মার্কেটিং ক্যাম্পেইন গুলো ভালো হয়। তো দেখেন, দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং কি? প্রমোট ব্র্যান্ড, ব্র্যান্ডকে প্রমোট করা, প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ভ্যারিয়াস অনলাইন চ্যানেল অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য টার্গেট অডিয়েন্স টু ড্রাইভ সেল, লিড অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা যদি একটু ভেঙে ভেঙে আসি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, দেখেন দ্য প্রাইমারি গোল, মূল লক্ষ্য,
অথবা প্রধান লক্ষ্য ডিজিটাল মার্কেটিং টু প্রমোট ব্র্যান্ড, মানে ব্র্যান্ডকে প্রমোট করে। ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে কি এটা একটু বোঝাই আপনাদেরকে। ধরেন এই এক্সাম্পলটা কি আপনাদের মাঝে করছিলাম যে প্রাণের জুস, ফুটো, এমন কোনো কি হ্যাঁ, না না এক্সাম্পল দেওয়া হয়নি? আচ্ছা, ফুটো আমরা সবাই চিনি তাই না? অথবা প্রাণের যে কাচের বোতলে একটা জুস বিক্রি আগে হতো, এখনো হয়তো বা মনে হয় কোনো কোনো এলাকায় কাচের বোতলে একটা জুস পাওয়া যেত। এই মুহূর্তে বন্ধ আছে এটা বিক্রি। আচ্ছা, হয়তো বা আপনারা কোনো না কোনো সময় দেখছেন তাই না? হুম, হ্যাঁ, একসময় ছিল কাঁচ বোতলে। ওইটা বাদ দেন, আপনি আসেন হলো ফুটোতেই আসেন। ফুটো বিক্রি হচ্ছে তাই না? প্লাস্টিকের বোতলে হচ্ছে কিনা? খাই না আমরা? হয়তো অনেকে খাই, অনেকে খাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট চলছে কিন্তু, বিক্রি কিন্তু হচ্ছে বাংলাদেশে তাই না? তো আমরা সবাই কি এইটা জানি না যে ফুটোর মধ্যে কি আম দেয় কি দেয় না? আম কি দেয় ফুটোর মধ্যে? মিষ্টি কুমড়া দেয়। মিষ্টি আর কুমড়া আম দেয়। থাকে 2% বা 1% থাকলে থাকতে পারে। আমের জাস্ট স্মেলটা থাকে, সেন্ট দেয় আর কি আমের, আমি যতটুকু জানি, ভুলও হতে পারে। বাট মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া হলো আমের পরিবর্তে মূল উপাদান। বাট ওইটা যদি আম দিয়ে বানাতো, ক্ষতি হতো কোনো কিছু? বানাতে পারতো না তারা? প্রাণের কি সেই সক্ষমতা নাই যে আম দিয়ে জুস বানাবে? জি। পারতো। আম তারা দিয়ে জুস বিক্রি বানানো হয়, কোনো মিষ্টি কুমড়া দেওয়া হয় না। এটা যদি কেউ বলে মিষ্টি কুমড়া, সেটা ভুল ধারণা। আচ্ছা, আপনারা হয়তোবা যিনি এই কথাটা বলতেছেন তিনি কেন বলতেছেন আমি জানি না, বাট আমি এটাই জানি, এটা মিষ্টি কুমড়া, ঠিক আছে? এবং এটা একেবারে অথেন্টিক নিউজ। তো যাই হোক, ওই ওই ল্যাবে আমি কাজ করছি ভাই, মিথ্যা বললে হবে না, ল্যাবে আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, যান। আপনি যেহেতু কাজ করেছেন, আমি এক্সাম্পল হিসেবে এটা বলতে চাচ্ছিলাম। যাই হোক, হয়তোবা আপনি ওখানে কাজ করেছেন, এই কারণে আপনি জানেন। আচ্ছা, আম দিয়েই করে ধরে নিলাম, তাহলে আমরা একটা অন্য উদাহরণে যাই। আচ্ছা, হাইপোথেটিক্যালি প্রাণ না, এক্স একটা কোম্পানি, ঠিক আছে? এক্স একটা কোম্পানি, এই নাম মেনশন করলে আবার এরকম হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমরা কোনো কোম্পানির নাম মেনশন করব না। হতে পারে সেটা পজিটিভ ব্র্যান্ডিং হতে পারে, নেগেটিভ ব্র্যান্ডিংও হতে পারে। সরি নাম উচ্চারণ করার জন্য। এক্স একটা কোম্পানি, তারা বিক্রি করে, মনে করেন জুস বিক্রি করে, একই এক্সাম্পল। প্রাণ কোম্পানি করে না, এক্স করে, ঠিক আছে? এক্স কোম্পানি জুস বিক্রি করে, তারা কুমড়া দিয়ে জুস বিক্রি করে, তাই তারা কম মূল্যে বিক্রি করতে পারে। যদি আম তারা দিত, তাহলে তারা এত কম দামে বিক্রি করতে পারতো না, ঠিক আছে? আমরা তো আর বলদ না, আমরা বুঝি যে কোনটার কেমন দাম হতে পারে। তো 20 টাকায় তারা অবশ্যই আপনাকে আমের জুস খাওয়াবে না, আমের দাম এত সস্তা না বাংলাদেশে। তো কুমড়া দিয়েই সেটা বানায়, মনে করেন এক্স কোম্পানি বানায়। তো এইটা আমরা কিন্তু জানি, এবং অনেক সময় নষ্ট কুমড়াও থাকে, পচা কুমড়াও থাকতে পারে। তো যখন এটা করে, এটা কিন্তু আমরা জানি যে এই জুসের মধ্যে আমের জাস্ট স্মেল দেওয়া আছে, সেন্ট দেওয়া আছে। তারপরও আমরা কিন্তু কেন খাই জানেন? জাস্ট একটাই কারণে খাই, ব্র্যান্ডিং এর কারণে খাই। ব্র্যান্ড আমাদের একটা আস্থার জায়গা। সরি, ভুল বলে বলছি, এক্স একটা কোম্পানি আমাদের আস্থার জায়গা। এক্স একটা কোম্পানি খুব প্রসিদ্ধ কোম্পানি ধরেন বাংলাদেশে, তো ওইটা আমাদের আস্থার জায়গা, এই কারণে আমরা এক্স কোম্পানি থেকে জুসটা কিনে খাই। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্যই বলা, এখানে কেউ পার্সোনালি নিয়েন না ব্যাপারটা, জাস্ট বোঝানোর জন্য যে ব্র্যান্ডিং কত বড় একটা বিষয়। এটা আমি আইফোন দিয়েও দিতে পারি। আইফোন এবং একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেক বেশি পার্থক্য নাই, জাস্ট ব্র্যান্ডিং এ পার্থক্য। একটা কামড়ানো আপেল আছে পিছনে, 3 চোখা একটা ক্যামেরা আছে, এই কারণে ওইটা জিনিস মানুষ শো করতে পারবে, একটু শো অফ করতে পারবে, একটু ভাব নিতে পারবে। ওই আইফোনের রিংটোনটা বাজবে, একটা গ্যাদারিং এর মধ্যে 8-10 জন মানুষ বসে আছে, সেখানে তার আইফোনের রিংটং বাজবে, সবাই মনে করবে তার কাছে আইফোন আছে। এই কারণেই সে এত দাম দিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আইফোন কিনে। কিন্তু ওই একই ফিচার, বিশ্বাস করেন ভাই, একই ফিচার 30-40 হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোনে আছে, এবং ওই ফোনগুলো খুবই স্মুথলি চলে। বাট সেগুলো আমরা কিনি না, আমরা আইফোনটাই কিনি, ব্র্যান্ডে, ওইটার ব্র্যান্ড ভ্যালু বেশি। তো এইটা হলো ব্র্যান্ডের বিষয়। প্রোডাক্ট অর সার্ভিস, পৃথিবীতে পুরো পৃথিবীতে মানুষ যদি বিজনেস করতে চায়, 2টা ভাবে বিজনেস করতে পারে, এক প্রোডাক্ট আর একটা সার্ভিস। প্রোডাক্ট হলো এই যে মনে করেন আইফোন, অথবা জুস, অথবা পানি আমরা কিনে খাই তাই না? অথবা মনে করেন টিভি, ফ্রিজ থেকে শুরু করে যাই
আমরা দেখি সেগুলোই কি প্রোডাক্ট, এগুলোর আমাকে দিচ্ছে, আমার থেকে টাকা নিচ্ছে, একটা পরিমাণ সে প্রফিট মার্জিন রাখতেছে। আর সার্ভিস জিনিসটা কি, যেমন এই যে আপনারা এখানে এসেছেন, একটা টাকা দিয়েছেন, আপনাদের কিন্তু কোনো পণ্য দেওয়া হচ্ছে না, জাস্ট হলো শেখানো হচ্ছে বিভিন্ন টপিক, এটা একটা সার্ভিস ফি হিসেবে আমরা নিচ্ছি। আমরা স্কুল কলেজে যেতাম, আমাদের কাছ থেকে স্কুল ফিস নিত, তাই না, বেতন নিত, ওইটা একটা সার্ভিস। টিউশনি আমরা করিয়েছি, অথবা টিউশনি পড়েছি, অথবা কোচিং করেছি, অথবা যে কোনো একটা হাসপাতালে গিয়েছি, অথবা আমরা হোটেলে গিয়েছি, এই পুরো বিষয়টা কি সার্ভিসের আওতায়। তো দুইটা বিষয় নিয়ে বিজনেস হতে পারে। তো ভ্যারিয়াস অনলাইন চ্যানেল, অবশ্যই ডিজিটাল মার্কেটিং যদি হয় অনলাইন চ্যানেলের মাধ্যমে হতে হবে। তো অনলাইন চ্যানেলগুলো কি, সেগুলো আমরা দেখবো পরবর্তীতে, নেক্সট স্লাইডে সেগুলো আছে। অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য টার্গেট অডিয়েন্স, এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনলাইন চ্যানেল অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য টার্গেট অডিয়েন্স টু ড্রাইভ সেল। টার্গেট অডিয়েন্সের কাছে আমার পৌঁছানো। এখন টার্গেট অডিয়েন্স, এটা কিন্তু দুইটা ওয়ার্ড মনে হচ্ছে, বাট খুবই ভ্যালুয়েবল দুইটা ওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। কারণ অ্যানালগ মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় পার্থক্য গুলার মধ্যে এইটা অন্যতম একটা পার্থক্য, যে অ্যানালগ মার্কেটিং আপনি টার্গেট করতে পারতেন না অডিয়েন্সকে, যেটা ডিজিটাল মার্কেটিং এ করা যায়। আপনি যদি চান শুধুমাত্র 20 থেকে 25 বছরের ছেলে মেয়েও না, মেয়েরা দেখবে না, মনে করেন মেয়েরা দেখবেই না, ছেলেরা দেখবে 20 থেকে 25। এবং কোন এলাকার মানুষ দেখবে, শুধুমাত্র ঢাকার গুলশান এবং বনানী, অন্য কোনো জায়গার মানুষ না। ঠিক আছে, যদি এমন হয় তাহলে, আচ্ছা একটু আমার একটা কল আসছে, হ্যাঁ কলটা ধরি। ওকে, শুনতে পাচ্ছেন আশা করি, আমাকে একজন একটু বলেন। জি, ওকে ওকে। তো টার্গেট অডিয়েন্স, এই দুইটা মানে অ্যানালগ মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, এই দুইটার মধ্যে একটু আনমিউট থেকে মিউট করে ফেলুন আপনি, যারাই আছেন আনমিউট অবস্থায় মিউট করে ফেলুন দয়া করে। তো টার্গেট অডিয়েন্স সেটআপ যখন আপনি করবেন, সেটা আপনি প্রিসাইসলি করতে পারবেন। মনে করেন আপনি চাচ্ছেন 20 থেকে 25 বছরের যারা আছে যুক্ত তারা দেখবে, একটু মিউট করুন প্লিজ, আপনাদেরই লস। এই যে আমি বারবার করে মানে কথা হারিয়ে ফেলতেছি আপনাদের কারণে, ডিস্ট্রাকশন হচ্ছে, টাইম যাচ্ছে, টাইম কিল হচ্ছে, এখনো মিউট করতেছেন না আপনারা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা খুবই প্রবলেম হচ্ছে। লাস্ট ক্লাসে হয়েছিল, আমি বলছিলাম, আজকেও হচ্ছে সেম প্রবলেমটা। কি বললেন আপু, একটু বলেন, কষ্ট করে। ভাইয়া কথা হচ্ছে যে স্ক্রিনটার যে শেয়ার একজন করতেছেন, কথা বলেন, একজন কথা বলেন, জুবায়ের ভাই আপনি কথা বলতেছেন কেন? স্ক্রিনটা যখনই বড় করতে যাচ্ছি তখন মানে স্ক্রিনটা মানে হাইড হয়ে যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে না। আর যে ক্লাস রেকর্ডটা ভাইয়া দিয়েছিলেন, আমি কোনোভাবে রেকর্ডটাই কয়েকদিনের ভিতরে প্লে করতে পারিনি। এখন আমার এই আপনি দুইটা কি প্রবলেম। এই পুরো বিষয়গুলো প্রসেস করতেছেন ফোন দিয়ে? জি জি ভাইয়া। ফোন দিয়ে আপনি দেখতে পারবেন না আপু, ফোন দিয়ে দেখা পসিবল না, কারণ এগুলো অনেক বড় বড় ফাইল, ফোন দিয়ে আপনি এগুলো অ্যাক্সেস করতে পারবেন না। আমি দুঃখিত, 400-500 এমবির ফাইল গুগল ড্রাইভ থেকে ফোন দিয়ে দেখা কষ্টসাধ্য, সব ফোনে এটা সাপোর্ট করে না, আপনাকে অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে করতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। হইবে। আমি এখানে যাই আমরা বলতেছি যে, আবার ভাই আমার আপনি সমস্যা আবার কি? আনমিউট করতেছেন আবার কেন? সামনে আমি তো জানতাম এতদিন তো অটোমেটিক্যালি হ্যান্ড রাইজ হয়, অটোমেটিক্যালি তো আর আনমিউট হয় না। অবশ্যই আপনারা কি বলবো, যাই হোক, হতে পারে এরকম, সবাই তো আর সবকিছু বুঝতেছে না বিষয়টা। আচ্ছা, তারা নাই, হতেই পারে এরকম।
কনসিডারেশন আনি। তো আপনি চাইলে প্রিসাইসলি করতে পারবেন। কি করতে পারবেন? প্রিসাইসলি টার্গেট অডিয়েন্স সেট আপ করতে পারবেন। এটা কি 20 বছর থেকে 25 বছর যুবকরা থাকবে, শুধু মেল, কোনো ফিমেলের কাছে যাবে না। তারপর সিলেক্ট করতে পারেন ঢাকার মধ্যে শুধু স্পেসিফিক 2টা লোকেশন, বনানী এবং গুলশান, দিয়ে কয়েকটা ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক এগুলো সেট করে দিতে পারেন। যে যারা হয়তো আপনি বিক্রি করতেছেন মনে করেন ট্রাকিং শু, ঠিক আছে, যে শু পরে মানুষ দৌড়ায়, জগিং করে, জগিং শু, তো দিয়ে দিলেন জগিং শু, অনলাইন শপিং, এঙ্গেজ শপার, ঠিক আছে, তারপরে নাইকি, অ্যাডিডাস, ঠিক আছে, পিউমা, এরকম ভাবে কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে একটা অডিয়েন্স বানায় ফেললেন। এটা একটা টার্গেট অডিয়েন্স। তো এই ইন্টারেস্ট যুক্ত, এই বিহেভিয়ার যুক্ত, এই ডেমোগ্রাফিক যুক্ত, লোকেশন যুক্ত, এইজ রেঞ্জ, জেন্ডার, এগুলো যে সেট আপ করলেন, এটাই কি একটা টার্গেট অডিয়েন্স হলো না আপনার জন্য? এর বাইরে কি অন্য কেউ অ্যাড দেখবে? যে যার বাসা ধানমন্ডিতে, সে কি আপনার এই অ্যাডটা দেখবে? যদি আপনি ওই 2টা লোকেশন ঠিক করে দেন, দেখবে না, না, ঠিক দেখবে। আছে। এই যে দেখলো না, এটা কি বলে টার্গেট অডিয়েন্স। বাট আপনি যে অ্যানালগ মার্কেটিং এর কথা চিন্তা করেন, টিবিসি এর কথা চিন্তা করেন, টিবিসি, তো টিবিসি কই হয়? টিভিতে হয়, তাই না? এখন সেটা যুগ চেঞ্জ হয়েছে, ওই পুরো বিষয়টা এখন অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে চলে আসছে। যেমন আমরা ইউটিউবে কোনো কিছু দেখতে গেলে আমাদের মাঝখানে অ্যাড চলে আসে না? জোরপূর্বক চলে আসে এখন। জোরপূর্বক, মানে 5 সেকেন্ড আপনাকে দেখতেই হবে। অনেক সময় 2টা অ্যাডও চলে আসে, 5 10 সেকেন্ড আপনাকে দেখতেই হবে, অথবা 20 সেকেন্ড আপনাকে দেখতেই হবে। আসে না এরকম? আপনি ফুল অ্যাডও দেখতে পারবেন, বাট 20 সেকেন্ড আপনাকে দেখতেই হবে। ফুড পান্ডার, নগদের, হাবি জাবি, এগুলোর কিন্তু, আচ্ছা ব্র্যান্ডের নাম তো উল্লেখ করবো না বললাম, বাট মানে এটা একটা মুদ্রা দোষ, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তো ব্র্যান্ডের নাম মুখে চলে আসে আর কি। XYZ যে কোনো ব্র্যান্ডের কি অ্যাড চলে আসে না? চলে আসে। তো এগুলো কিন্তু আমরা দেখি। তো এই জিনিসগুলো কিন্তু সব টার্গেট অডিয়েন্স করে করা, ঠিক আছে। আপনার কাছে কখনোই বৃদ্ধ মানুষের যেই জিনিসগুলো দরকার সেগুলো আপনার আমার কাছে অ্যাড আসবে না, ঠিক আছে। কিন্তু টিবিসিতে আগে যখন টিভিতে অ্যাড দিত, যখন কোনো একটা নাটকের মাঝখানে 2-3টা অ্যাড হতো, ঠিক আছে, 2-3টা কখনোই হতো না, 10-15টা অ্যাড হতো মিনিমাম, 10-15-20টা অ্যাড দেখাইতো, বিরক্ত হয়ে যেতাম আমরা, তাই না? নাটক দেখতে গেলে, নাটক, সিনেমা, যে কোনো কিছু মাঝখানে অ্যাড হতো না। এই অ্যাডগুলো কি টার্গেট অডিয়েন্স করে বানানো? দেখেন একটা টিভি সেটের সামনে কি শুধুমাত্র টার্গেট অডিয়েন্স করে বানানো পসিবল? সেখানে মেয়ে আছে, ছেলে আছে, বিভিন্ন না, এজ রেঞ্জের আছে, বিভিন্ন কোনোভাবেই জেলায় সম্ভব না। জেলায় আছে, ডিস্ট্রিক্টে আছে, তাই না? তো এটা কিন্তু টার্গেট অডিয়েন্স করা না। তো অ্যানালগ মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় পার্থক্যগুলোর মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো এই টার্গেট অডিয়েন্স একটা আছে আর এটা নাই। তো এইটা অনেক বড় একটা কি পয়েন্ট ডিজিটাল মার্কেটিং, টার্গেট অডিয়েন্স। তো ড্রাইভ সেল মানে কিন্তু সেলের জন্য যে ড্রাইভের আগের, মানে কোন একটা কাজের জন্য প্ল্যানিং করি না আমরা, প্ল্যানিং পিরিয়ডটা হলো, মানে সেলের প্ল্যানিং পিরিয়ড হলো আপনার মার্কেটিং, ঠিক আছে। দেন লিডস অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো আপনার ব্র্যান্ডকে অথেন্টিক করা পুরো মানুষের মাঝে, মানে মানুষের মাঝে বলতে হলো কাস্টমারের মাঝে, কনজিউমারের মাঝে। লিড মানে হলো একজন ব্যক্তির যে কোনো ইনফরমেশন, হতে পারে তার নাম, হতে পারে তার একটা ইমেল অ্যাকাউন্ট, হতে পারে তার একটা ফোন নাম্বার, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট, অথবা ফেসবুক অ্যাকাউন্ট, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অথবা টুইটার অ্যাকাউন্ট, অথবা রেডিট অ্যাকাউন্ট। যে কোনো ভাবে তাকে যেন রিচ করা যায় এমন একটা ইনফরমেশনকেই বলা হয় লিড। লিড জেনারেশন এই ওয়ার্ডটার সাথে অথবা আপনাদের নামে পরিচিত হতে পারে, লিড জেনারেশন। এইভাবে কিন্তু অনেক কাজ পাওয়া যায় বিভিন্ন মার্কেট প্লেস, হ্যাঁ, এটা ডাটা এন্ট্রিতে আছে। তো ফাইবারে, আপওয়ার্কে এইখানে এইরকম শুধুমাত্র লিড জেনারেট করে দিবেন। 100 লিড, মনে করেন একজন ক্লায়েন্ট আপনাকে বললো ইউএসএ তে থাকে, নিউ ইয়র্কে থাকে, অথবা টেক্সাসে থাকে। ইউএসএ টেক্সাস রাজ্যে থাকে এমন 1000 ডক্টরের লিস্ট আমাকে করে দাও, যেই ডক্টররা হার্টের ডক্টর, হার্ট স্পেশালিস্ট। তো তখন আপনাকে ওইভাবে খুঁজে কিন্তু লিড কালেক্ট করে দিতে হবে আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে। আর লিড কালেকশনটা মূলত প্রয়োজন হয় বড় বড় হাই টিকিট ক্লায়েন্টদের ক্ষেত্রে, যেই
হাই টিকিট ক্লায়েন্ট এবং লো টিকিট ক্লায়েন্ট, এটা হয়তো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে এটা কি। লিখে রাখেন যে ক্লায়েন্ট মূলত দুই ধরনের হয়, ক্লায়েন্ট অথবা কাস্টমার দুই ধরনের, একটা হলো হাই টিকিট কাস্টমার, একটা হলো লো টিকিট কাস্টমার। আচ্ছা, আমরা কি জানি যে কখন আমরা ক্লায়েন্ট বলি, কখন আমরা কনজিউমার বলি, কখন আমরা কাস্টমার বলি, কখন আমরা লিড বলি, এই জিনিসগুলো কি লিডটা বুঝি, কিন্তু বাদ বাকি অন্য যেগুলো বললেন আচ্ছা ঠিক এগুলো আছে। তো আমরা কনজিউমার হলো, কনজিউমার আর কাস্টমার অনেকটা সেম, একটু পার্থক্য আছে, বুঝিয়ে দিচ্ছি। মনে করেন একটা ফ্যামিলিতে বাবা মা এবং একটা ছেলে আছে যার বয়স 2 বছর, না 2 বছর বেশি হয়ে যাচ্ছে, 1 বছর। 1 বছর কি সে মাত্র কোলে কোলেই থাকে, বসতে পারে আর একটু একটু হাঁটে, ঠিক আছে। এখন মনে করেন ওই বাচ্চার জন্য দুধ লাগবে, ঠিক আছে। 1 বছরের বাচ্চা তো অবশ্যই দুধ খাবে, তাই না? তো দুধ লাগবে, তার দুধ কি সে কিনে আনতে পারবে দোকান থেকে? না। পারবে না, কারণ তার ওই পরিমাণ ম্যাচুরিটি অথবা বয়সটা হয়নি। এটা কে করবে? তার বাবা অথবা মা করবে। ধরেন মা করলো সুপার শপে গিয়ে, ঠিক আছে, যে কোনো সুপার শপ XYZ, নাম উল্লেখ না করি, তো গিয়ে সে কিনে আনলো। এই যে কিনে আনলো না, তার মা হবে কাস্টমার যিনি কিনে আনতেছে, আর ওই বেবিটা হবে কনজিউমার যিনি ভোগ করতেছে। তো কনজিউমার হলো, আবার অনেক সময় যিনি কাস্টমার তিনি কনজিউমার হতে পারে। যেমন আমি যদি এখন বাইরে গিয়ে একটা কিটক্যাট কিনে আমি দাঁড়ায় দাঁড়ায় খাই, তাহলে আমি কি হয়ে যাব? কাস্টমার, কনজিউমার। কনজিউমার দুইটাই। কিন্তু ওই মা এবং ছেলের মধ্যে কি হয়ে গেল সম্পর্কটা? একজন কাস্টমার একজন কনজিউমার। ক্লিয়ার? কাস্টমার কনজিউমার। ক্লায়েন্ট মূলত ব্যবহার করা হয় B2B বিজনেসের ক্ষেত্রে। এখন আপনি বলতে পারেন যে ভাই B2B বিজনেস কি? যারা আপনার কমার্সের স্টুডেন্ট B2B B2C এই জিনিসগুলো জানে, C2Cও আছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা জানি অনেকে, তারপর আমি একটু এক্সপ্লেন করি যে B2B B2C দুইটার মধ্যে পার্থক্য কি। B2B হলো বিজনেস টু বিজনেস, আর B2C হলো বিজনেস টু কাস্টমার। তো এটা যদি আমি একটু লুপের মতো করে চিন্তা করি, মনে করেন এ একটা কোম্পানি, এ না বি একটা কোম্পানি যিনি জিন্স বিক্রি করে। এখন জিন্স হলো তার একটা কারখানা আছে, বড় একটা কারখানা আছে, যেখানে প্রায় 100 মানুষ কাজ করে। প্রতিদিন প্রায় 1000 থেকে 1000 না আরো বেশি 10,000 পিস জিন্স সে বানায়, ঠিক আছে। 10,000 পিস জিন্স সে বানায়। তো সে কি এটা রিটেলে বিক্রি করতে পারবে একটা দুইটা করে? না, তাকে বিক্রি করলে নিউ মার্কেট বা এলিফ্যান্ট রোডের দোকানগুলিতে বিক্রি করতে তাকে হবে। হয়তোবা যে কোনো যারা হোলসেল নেয় এমন মানুষদের কাছে বিক্রি করতে হবে, তাই না? একসাথে মনে করেন 1000 পিস নিল, 2000 পিস নিল, 3000 পিস নিল, এমন মানুষের কাছে বিক্রি করতে হবে। আদারওয়াইজ সে কি এক দুইটা বিক্রি করে সে তার কি হবে? 10,000 পিস যদি তার না। প্রতিদিন হয় প্রোডাকশন, হবে না। তার 10,000 পিস প্রোডাকশন প্রতিদিন হচ্ছে মানে তার প্রতিদিন 10,000 পিসই বিক্রি করতে হবে। আপনারা সেগুলো কি করবে? স্টক করবে। স্টক করে কই রাখবে এত মাল? অনেক জায়গা লাগবে, তাই না? তো তার যখন ওই রকম চাহিদা থাকবে তখন সে ওই রকমই কি করবে? বানাবে। ধরেন তার 10,000 পিস বিক্রি হয়, অবশ্যই রিটেলে তো সে বিক্রি করতে পারবে না, তাকে বিক্রি করতে হবে কোথায়? হোলসেলে। তো হোলসেল যে বিক্রি করলো সে কি নিজে পড়ার জন্য কিনবে 1000 পিস মাল? না। তাহলে কি সেও কিন্তু একটা বিজনেসম্যান। তাহলে কি বিজনেস টু বিজনেস হচ্ছে না বিষয়টা? দেখেন, এক বিজনেস থেকে আরেক বিজনেসে যাচ্ছে, কাস্টমারের কাছে কিন্তু যাচ্ছে না। তো সে হলো একজন হোলসেলার। সে বিভিন্ন কারখানা থেকে এরকম অথবা বাইং হাউস থেকে প্রোডাক্ট সোর্স করে সে রাখলো, সে হলো হোলসেলার। তো দেখেন, এই হোলসেলার হলো ওই নির্দিষ্ট কারখানার কাছে একজন ক্লায়েন্ট। সে কিন্তু কাস্টমারও বলা যায়, বাট ক্লায়েন্টটা একটু ভালোবাসা। মানে B2B বিজনেসের ক্ষেত্রে একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের ক্লায়েন্ট হয়, ঠিক আছে। আবার দেখেন ওই বিজনেসম্যান কি করে, ওই হোলসেলার কি করে, যে আরেকজনের কাছে বিক্রি করে। তারা হয় মূলত রিটেলার অথবা দোকানদার। তাদের কাছ থেকে মূলত তারা কি করে, তারা হয়তো বা কোন একটা মালের 50 পিস নেয়, কোন একটা 100 পিস নেয়, কোন একটা 150 পিস নেয়, এরকম না। যারা দোকানদার তারাও কিন্তু এরকম বাল্ক কোয়ান্টিটি কিনতে পারে না। 1000 2000 পিস কি কিনে? একটা দোকানদার যদি এক মাল 1000 পিস কিনে, তাহলে সে দোকানে কই রাখবে? বুঝতে পারতেছেন? সে কিন্তু
কোয়ালিটির মাল 1000 পিস অবশ্যই কিনবে না, এগুলো কিনে হোলসেলাররা। কারণ এরকম হোলসেলারদের কাছে অনেক বিভিন্ন মার্কেটের দোকানদাররা যায় যে ভাই আমার এই এই মালটা 50 পিস লাগবে, এই মালটা 100 পিস লাগবে, এই মালটা 150 পিস লাগবে, এইভাবে করে কিন্তু তারা আনে। তো দেখেন এই দোকানদারও কি একজন বিজনেসম্যান, সেও তো কাপড় পরবে না, পরলো না। এই রিটেলার কাছ থেকে আসে হলো মূলত কাস্টমারের কাছে। এই যে রিটেলার মানে দোকানদারের সাথে কাস্টমার, মানে আমাদের মতো মানুষ যারা আছে আমজনতা, তাদের যে একটা সম্পর্ক, এইটা হলো B2C। আগেরটা কি ছিল B2B, আর এখন একটা কি হলো B2C। ক্লিয়ার হয়েছে? B2B B2C, কাস্টমার ক্লায়েন্ট কনজিউমার, তারপরে এই বিষয়গুলো লিডস, এই যে কয়েকটা টপিক নিয়ে সংজ্ঞায়িত করলাম, ক্লিয়ার হয়েছেন আশা করি। যদি ক্লিয়ার না হন কোশ্চেন করবেন সর্বশেষে, মনে রাখেন। লিডস এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে বুঝে যে কোন একটা কিছু প্রচার করা, প্রসার করা, প্রমোট করা, এইটাকে বলা হয় অ্যাওয়ার করা, ঠিক আছে, সাবধান করা আমার একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বিষয়, এইটুকু। এখন আসি যে কি কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিছু কি কম্পোনেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় না, সবচেয়ে অন্যতম একটি বিষয় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা SEO। আমরা এটা সম্বন্ধে কাজ না জানলেও আমরা কিন্তু SEO নাম শুনেছি, তাই না? তারপর আরেকটা আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর আছে কন্টেন্ট মার্কেটিং, তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আছে ইমেল মার্কেটিং। ওকে, তো এখন আপনারা এটা বলতে পারেন ভাই আমাদেরকে কাজে নিয়ে যান, কাজ করান, কিভাবে কাজ করবো সেগুলো শিখান, এগুলো কি বলতেছে না বলতে পারবো, এটা হয়তোবা 2-1 মানুষ এটা চিন্তা করতে পারেন। ভাই এগুলো আপনাদের হলো বেসিক ফান্ডামেন্টাল। ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল বিষয় যদি আপনি না বুঝেন, আপনি পরবর্তীতে গিয়ে সাস্টেন করতে পারবেন না, মানে বাজারে টিকে থাকতে পারবেন না অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। আপনি শুধুমাত্র জানেন ফেসবুকে অ্যাড রান করতে, দ্যাট মিনস এটা না শুধু আপনি এইটাই শুধু শিখবেন, আপনাকে অন্যান্য সকল বিষয়ে ধারণা রাখতে হবে। যেমন আমি যদি ছোটবেলায় বলতাম আমি শুধু কেমিস্ট্রি শিখবো, এই ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এগুলো আমি কেন শিখবো, আমি অনার্স করবো কেমিস্ট্রিতে, আমার ইচ্ছা কেমিস্ট্রি পড়া, তাহলে আমি এই যে সমাজ বিজ্ঞান, ভূগোল এগুলো আমি কেন পড়তে যাব? যদি এই চিন্তা করতাম তাহলে কিন্তু আমার পড়াশোনা হতো না। আমাকে প্রত্যেকটা স্টেজে গিয়ে ঠিক করতে হবে। তো আপনি যখন এখন নতুন, আপনাকে সকল বিষয় শিখতে হবে, দেন পরবর্তী যখন আরো সময় যাবে, পরবর্তী যে কোনো একটা বিষয় আপনি এক্সপার্ট হবে। যেমন আমি কিন্তু মোটামুটি ডিজিটাল মার্কেটিং যে কয়টা সেক্টর আছে আমার আইডিয়া আছে সকল সেক্টরে, বাট আমার এক্সপার্টিস কোন জায়গায়? পেইড অ্যাড ক্যাম্পেইনে, যেখান দিয়ে মূলত পেইড অ্যাডভার্টাইজমেন্ট চলে। গুগল অ্যাডস ক্যাম্পেইন, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, টুইটার অ্যাড ক্যাম্পেইন মানে এক্স এর অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তো অবশ্যই, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, মানে যেই সকল চ্যানেল দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করা যায়, মানে পেইড ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, সেটা হলো আমার এক্সপার্টিস। আমি মূলত এই সেক্টরে কাজ করি, বাট আমার কিন্তু কাজ সকল সেক্টরে শেখা আছে। কন্টেন্ট মার্কেটিং আমি পারি, ইমেল মার্কেটিংও পারি, তারপরে এসইওর কাজও আমি জানি, কিন্তু আমার যেটা স্পেশালিস্ট সেটা কোন জায়গায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পেইড সেকশনে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আপনি আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। ওকে, তো এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কি? এই যে মনে করেন গুগল, বিং, ডাকডাকগো, এগুলো এক একটা সার্চ ইঞ্জিন, বাট সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল, যেখানে 95% মানুষ সার্চ করে পুরো পৃথিবীর না, যারা ইন্টারনেট অ্যাক্সেস করে তাদের মধ্যে 95% মানুষ, ঠিক আছে? তো এইটাকে যদি অপটিমাইজ মানে হলো আপনি চাচ্ছেন আপনার নিজের ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি কেউ কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, কিওয়ার্ড মিনস যে কোনো কিছু লেখা। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করবেন, ভালো কোনো ইনস্টিটিউট খুঁজে পাচ্ছেন না, তখন আপনি গুগলে গিয়ে কি করবেন? সার্চ করবেন না যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা ফর ডিজিটাল মার্কেটিং, অথবা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং বেস্ট আইটি ইনস্টিটিউট, এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন লিখে সার্চ করবেন, তাই না? অথবা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। তো এই যে সার্চ করতেছেন না বিভিন্ন টপিক লিখে, এই টপিক এই ওয়ার্ডগুলোই হলো আপনার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবেন, আপনি চাইবেন কি আপনার রিলেটেড যদি কোনো কিওয়ার্ড লিখে কোনো একজন, তাহলে আপনার ওয়েবসাইটটা সবার আগে আসে।
যাতে সেখানে ক্লিক করে আপনার থেকেই সার্ভিসটা নেয়। কারণ আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিস কি আরো অনেক মানুষ দিচ্ছে না? যিনি জিন্স প্যান্ট বিক্রি করে উনি কি বাজারে শুধুমাত্র একাই যে উনি জিন্স প্যান্ট বিক্রি করে আর কেউ বিক্রি করে না? করে। তো ওনার ওয়েবসাইটে যদি সবার উপরে থাকে তাহলে কি কাস্টমার এসে ওনার ওয়েবসাইটে কি করবে? জিন্স প্যান্ট কিনবে। বুঝতে পারতেছেন না বিষয়গুলো? ক্লিয়ার? ওকে, তো এই কারণে মানুষ এসইও করে নিজের ওয়েবসাইটটাকে কাস্টমার ফ্রেন্ডলি করে, অপটিমাইজেশন করে। ঠিক আছে, এই কারণে মানুষ এসইও এক্সপার্ট খুঁজে, আর এসইও এক্সপার্টদের খুবই ডিমান্ড। বাংলাদেশে এসইও জিনিসটা লাস্ট 1-1.5-2 বছর ধরে অনেক বেশি ট্রেন্ডি হচ্ছে। আগে অত বেশি এসইও এক্সপার্ট বাংলাদেশে যারা ছিল তারা ইন্টারন্যাশনালি কাজ করতো, লোকালি কাজ হতো না, মানে হইতোই না প্রায়। ঠিক আছে, পেইড অ্যাড ক্যাম্পেইনে চলতো, যেটাকে বলা হয় ফেসবুক বুস্টিং, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি। বাট মূলত এসইও দিয়ে অনেক ভালো কিছু করা যায়, এবং এসইও যারা এক্সপার্ট আছে, হাই লেভেলে এক্সপার্ট, তারা কোনো একটা পেজের জন্য, পেজ না তো ওয়েবসাইটের জন্য অথবা কোনো একটা কোম্পানির সাথে যদি কাজ করে তারা মিনিমাম 60-70 হাজার 1 লাখ 1.5 লাখ টাকাও চার্জ করে। এমন এসইও এক্সপার্টও বাংলাদেশে আছে। লোকালি চার্জ করে তারা, বিভিন্ন লোকাল কোম্পানি তাদেরকে পেমেন্টও করে। ঠিক আছে, তো এটা ভালো সম্ভাবনা যদি আপনি একজন এসইও এক্সপার্ট হতে পারেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হলো গুগল অ্যাড ক্যাম্পেইন। মানে গুগলে যদি আপনি, মানে সার্চ ইঞ্জিনে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, যেটাকে বলে পিপিসি, পে পার ক্লিক, ঠিক আছে, এই জিনিসটা করবেন, তখন আপনি একজন এসইএম এক্সপার্ট হবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট হবেন। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট বলতে বোঝায় যে কোনো কিছু। এটা আমি কথা বলতেছি, এটা একটা কন্টেন্ট। আমি যেটা একটা স্লাইড বানাইলাম না, যে কি কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং, এই যে একটা স্লাইড বানাইলাম, এইটা একটা কন্টেন্ট, তাই না? কন্টেন্ট হতে পারে অডিও, কন্টেন্ট হতে পারে ভিডিও, কন্টেন্ট হতে পারে আপনার লিখিত অথবা ভিজুয়াল পিকচার, তাই না? যে কোনো কিছু আপনি কন্টেন্ট হতে পারে। তো এই জিনিসটা যখন আপনি একটা ব্র্যান্ডের জন্য অথবা কোম্পানির জন্য মার্কেটিং করবেন, সেটাই হয়ে যাবে কন্টেন্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটা হিউজ সেক্টর, যার মধ্যে সবচেয়ে বড় সেক্টরটা হলো ফেসবুক, যেটার কাজ আমরা ম্যাক্সিমাম শিখবো আমাদের এই অনলাইন কোর্সের মধ্যে। তো তারপরে আছে টুইটার আগে ছিল, এখন নাম হয়ে গেছে এক্স, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তো কানেক্ট উইথ দ্য টার্গেট অডিয়েন্স, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট। ইমেল মার্কেটিং হলো, আপনারা সবাই অনেকে হয়তো বা দেখছেন যে ইমেল যখন আপনারা খুলেন তখন দেখবেন যে অনেক প্রমোশনাল অ্যাড আসে। ফুড পান্ডার অ্যাড আমার কাছে অনেক বেশি আসে, পাঠাওয়ার অনেক অ্যাড আসে, বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। তো এটা আমাদের বাংলাদেশে জাস্ট অনেক কোম্পানি করে না, কয়েকটা কোম্পানি ইমেল মার্কেটিং করে, বাট বিদেশে এটা খুব বেশি প্রচলিত। কারণ আমাদের বাঙালিদের কি একটা অবস্থা সেটা একটু বলি, মাইন্ড করেন না, গল্প বলি একটা। হ্যাঁ, গল্প না, এটা শর্ট গল্প আর কি। তো কোনো একটা কোম্পানির কোনো একটা এমপ্লয়ি, মানে দুই কলিগ কথা বলতেছে, ভাই এটা আমাকে একটু ইমেল করে দিয়েন। ঠিক আছে, হয়তো এই গল্পটা আপনারাও জানেন, কমন গল্প একটা। তো আমাকে একটা বিষয় ইমেল করে, অথবা আপনার এই একটা ফাইল, এক্সেল ফাইল, এটা আমাকে ইমেল করে দিয়েন। ইমেল করা হয়েছে, একদিন চলে গেছে, তারপরে ওই লোকটাই আবার ওনাকে বলে যে ভাই আপনাকে তো আমি ইমেল করতে বলছিলাম, আপনি কি আমার ইমেলটা করছেন? বলছে ভাই আপনি যখন বলছেন না তখনই আমি করে দিছি। বলে আপনি যে আমাকে ইমেল করছেন এটা আমাকে একটা কল দিয়ে বলবেন না? মানে ব্যাপারটা হয়েছে, ইমেল যে করা হয়েছে এটাও আবার কল দিয়ে বলতে হয়। ইমেল গুলো তো এমনি সে পাবে, সে যদি ইমেল চেক করে, একজন প্রফেশনাল মানুষ, সে যে প্রফেশনে কাজ করুক, তার ইমেল যেরকম ভাবে আমরা আমাদের মেসেঞ্জার ইনবক্স চেক করি, প্রত্যেকদিন ইমেল চেক করা উচিত 2 বার। একবার সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি প্রফেশনাল ব্যক্তি হন, আর একবার হলো রাতে ঘুম থেকে, মানে ঘুমাতে যাওয়ার আগে। দেখেন সে কতটা আনপ্রফেশনাল মানুষ, তাকে ইমেল দেওয়ার পরও তাকে আবার কল দিয়ে বলতে হবে ভাই ইমেলটা চেক করুন। তাকে আমার ইমেল পাঠানোর কি দরকার? ঠিক আছে, এটা আমরা করি যে ভাই ইমেল পাঠানোর পরে মেসেঞ্জারে বলে দেয় ভাই আপনাকে আমি ওই ফাইলটা ইমেল করছি, চেক দিয়েন। বাংলাদেশে এটা পসিবল। ঠিক আছে, তো যারা এরকম দেশে তো ইমেল মার্কেটিং খুব কমই হয়, বাট বাংলাদেশে অনেক মানুষ আছে যারা প্রতিদিন ইমেল চেক করে। আমি অনেকেরই চিনি, আপনারাও চেক করবেন যদি আপনাদের ওরকম কাজ থাকে আর কি ইমেলের মধ্যে। তো যাই হোক, এটা একটা অফ টপিক ছিল। তো ইমেল মার্কেটিং করে অনেকে। দেন আরো যদি কিছু দেখি আর কি আছে,
অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বুঝি যে অন্যের বিজনেসে যদি আপনি কমিশন বেসিসে কাজ করেন। মনে করেন XYZ একটা কোম্পানি আছে যারা সুই বিক্রি করে, সুই না কলম বিক্রি করে। তো সেই কলমের দাম ধরেন 10 টাকা। সে আমাকে বলল ভাই আপনি যদি এই কলমগুলো আমাকে বলল যে রকুনুজ্জামান ভাই আপনি যদি কলমগুলো বিক্রি করে দিতে পারেন পার কলমে আপনাকে আমি 2 টাকা দিব। এখন আমি 1 মাস পরে 5,000 কলম বিক্রি করে দিলাম, তাহলে সে আমাকে কয় টাকা দিবে বলেন তো একজন? 10,000। 10,000 টাকা দিবে, রাইট? 10,000 টাকা যে দিল, দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রোডাক্ট কস্ট নাই, কোনো ভাড়া নাই, কিচ্ছু না। আমি জাস্ট হলো তাকে কাস্টমার এনে দিছি, ভাই এই কাস্টমারকে কলমটা পাঠাতে হবে। তো সে আমাকে 10,000 টাকা দিল। এই 10,000 টাকা যে দিল এইটাই হলো আমি তার হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিলাম। তার বিজনেসের আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিয়েছি, এই কারণে 10,000 টাকা সে আমাকে অ্যাফিলিয়েট কমিশন দিয়েছে। এইভাবে করে পুরো বিশ্বব্যাপী কিন্তু কাজ হয়। এটা হয়তোবা আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট নাম শুনে থাকবেন, বাংলাদেশ থেকে অনেকেই করে, নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, সেটা অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েশনে যুক্ত হয়। অ্যাফিলিয়েশনে যুক্ত হওয়ার পরে অ্যামাজনের প্রোডাক্টগুলো তার ওয়েবসাইটে ফিচার করে, তার ওয়েবসাইটটা বিভিন্নভাবে এসইও করে। এসইও করার পরে বিভিন্ন মানুষ যখন সেখানে ক্লিক করে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে, অ্যামাজন তাকে একটা কমিশন দিয়ে দেয়। এটাকে বলা হয় অ্যামাজন অ্যাফিলিয়েট। আশা করি বুঝতে পেরেছেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা বর্তমানে খুবই ট্রেন্ডি, খুবই ট্রেন্ডি। ইনফ্লুয়েন্সার মানে হলো যিনি ইনফ্লুয়েন্স করতে পারে, আপনাকে প্রভাবিত করতে পারে। যেমন সাকিব আল হাসান একজন বাংলাদেশের টপ ইনফ্লুয়েন্সার, তাহসান যিনি সিঙ্গার এবং অ্যাক্টর, তারপর আর কে, আইমান সাদিক যিনি একজন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, তারপর আর কে আছে, এরকম যারা আছে আর কি, তারা কিন্তু প্রত্যেকে ইনফ্লুয়েন্সার। তাদেরকে কিন্তু তাদের সাথে অনেক ব্র্যান্ড কাজ করে, তাই না? তো তাদের সাথে ব্র্যান্ড কাজ করে, কোলাবোরেশন করে, তারা বিভিন্ন জিনিস কিন্তু কি করে, প্রমোট করে, দেন সেই জিনিসগুলো আমরা পারচেজ করে থাকি। অনলাইন পাবলিক রিলেশন হলো পড়ে নেবেন, এত কিছু ডিসক্রাইব করতে পারতেছি না, এগুলো দেখে নেবেন আস্তে আস্তে। আপাতত যা বলছি এগুলাই ঠিক আছে। অ্যানালিটিক্স এবং ডাটা, এগুলো ROI মেজার করতে আপনার অনেক বেশি ইয়া হবে। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে যে ইউজ টুলস টু ট্র্যাক অ্যান্ড মেজার দ্য পারফরমেন্স। এটা হলো আমরা এই জিনিসগুলো ফেসবুকের যখন অ্যাডভান্স মার্কেটিং গুলো শিখবো, এখানে আমাদের আছে টুকটাক কিছু পিক্সেল সেটআপ থেকে শুরু করে, তারপরে ওগুলোর ট্র্যাকিং করা, কোন পেজে কেমন মানুষ যাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় কয়জন মানুষ ক্লিক করলো, এখানে কয়জন ক্লিক করলো না, ঠিক আছে। ROI যেটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কয় টাকা ইনভেস্ট করতেছেন, কয় টাকা আপনার সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী রিটার্ন আসতেছে। অ্যান্ড মেক ডাটা ড্রিভেন ডিসিশন। ডাটা ড্রিভেন মার্কেটিং এই ওয়ার্ডটাও হয়তো অনেকে শুনে থাকবেন যারা একটু অ্যাডভান্স লেভেল জানেন। ডাটা ড্রিভেন মার্কেটিং হলো ডাটা নিয়ে কাজ করা, ঠিক আছে। এখন যুগ হলো ডাটার যুগ। ফেসবুক কি নিয়ে কাজ করে? আমাদের এই ডাটাগুলো নিয়ে কিন্তু কাজ করে, তাই না? আমাদের ডাটা কোম্পানির কাছে বিক্রি করে, লিটারেলি আমি যদি বাংলা ভাষায় বলি। ওকে, তো এই ছিল টপিক। আর এগুলো নিয়ে তো কথা হয়েছে, মাইন্ড সেট আপ এগুলো নিয়ে কথা হয়েছে, এগুলো আমাদের ফার্স্ট ইয়াতেই ছিল। তো আমাদের স্লাইড শেষ আজকে, ঠিক আছে, আমাদের স্লাইড শেষ। আমরা এখন চলে যাব হলো, স্লাইডটা অফ করে দেই, স্লাইডের কোনো কাজ নেই আর। আর 1 ঘন্টা সময় আছে। আমরা আজকে কোশ্চেন আনসার নিব, বাট পরে 111 জন আমি দেখতে পাচ্ছি এখানে, স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, সেটা হলো, আচ্ছা আমি আপনাদের জন্য, আচ্ছা আপনারা কি এখানে কেউ একটা কাজও হয়ে যাবে, একটা বিষয় শেখাও হয়ে যাবে, গুগল ফর্ম তৈরি করতে পারেন আপনারা? জি ভাইয়া। ওকে, কোনো অসুবিধা নাই। 2 মিনিটের একটা কাজ আছে, গুগল ফর্ম তৈরি করব। গুগল ফর্ম তৈরি করে আপনাদের কিছু ডাটা নাও লাগবে, বুঝতে পারছেন? এই কারণে মূলত আমি আপনাদেরকে ইয়া করে শিখাই, আপনাদের প্রেজেন্ট নেওয়া লাগবে। তো তো এটার জন্য মূলত আমি এখন একটা গুগল ফর্ম তৈরি করবো আর কি। আচ্ছা, আপনাদের ব্যাচ কোনটা জানি? 06। 06। ওকে, গুগল ফর্ম একটা বানায় নেই।
গুগল ফর্ম একেবারে ইজি। আপনারা গুগল ড্রাইভে যাবেন, গুগল একটা ফর্ম নেবে যে ক্রিয়েট অ্যান্ড শেয়ার। আচ্ছা, তো দেখেন এখানে হয়ে গেল। এটা কই তৈরি হয়েছে? আচ্ছা, ওকে, যাই হোক। তো এটা আমি নিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? এটা হলো আপনাদের ব্যাচ কত, আনমিউট করবেন না প্লিজ। ডিএম, এটা আমি ডিএম অনলাইন, আনমিউট করবেন না। কে আনমিউট করেছেন? সবার অনেক বেশি প্রবলেম হয় যদি আপনারা কেউ আনমিউট করেন আর কি। ডিএম BATCH ব্যাচ 2406, ওকে। আচ্ছা, ওকে, আমরা জাস্ট কোশ্চেন দিয়ে দিই কয়েকটা। দেখেন এখানে অনেকগুলো অপশন থাকে। এই হলো আপনার হেডলাইন, এখানে আপনি হেডার দিতে পারবেন। হেডার হলো এখানে একটা অপশন থাকবে, দেখেন কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিমে গিয়ে হেডার চুজ করতে পারেন। চুজ ইমেজ, চুজ ইমেজে অনেক এখানে চুজ ইমেজ থাকবে। আমি একটা দিয়ে দিই আপাতত। আদার্সে গিয়ে স্কুল, ওয়ার্ক এন্ড স্কুল দেখি, এখানে একটা বইয়ের বিষয় আছে, এটা দিয়ে দিব নাকি অন্য কোনো কিছু দিব? এটা দিয়ে দেই। এই যে দেখতে ভালো লাগতেছে, ইনসার্ট। দেন এখন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স শিট। তো এটাকে একটু বোল্ড করে দেই, দেখতে যেন সুন্দর লাগে। ওকে, তো এখন আমরা কোশ্চেন অ্যান্সার নেব। কোশ্চেন দিব ফুল নেম, আপনাদের ফুল নেমটা লিখবেন। ফুল নেম এবং অ্যান্সার থাকবে শর্ট অ্যান্সার। এটা দিয়ে দিব হলো রিকোয়ার্ড, মানে এটা আপনাদের অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? এমন কিছু। তারপর দিয়ে দিলাম প্লাস, প্লাস দিয়ে দেব মোবাইল নাম্বার। ফুল নেম, ফোন, কন্ট্যাক্ট নাম্বার, সিও। আচ্ছা ভাইয়া, হ্যালো জি ভাইয়া বলুন। ভাই, একটা ক্লাসরুম ক্রিয়েট করলে অনেক ভালো হতো না? সব ইনফরমেশন ক্লাসরুমে দিয়ে দিলেন। আমাকে ওই রকম ভাবে তো আমাদের এখানে কাজ হয় না ভাইয়া, আমি একা করলে তো হবে না। তো আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইভাবেই করতে হবে, কারণ আপনাদের এই সকল ডাটাগুলো তো ওরা ওদের মতো করে হয়। তো আমি যদি আবার ভিন্ন টিমে যাই তাহলে আবার অফিসিয়াল অনেক কিছু প্রবলেম হয়ে যাবে, বুঝছেন? অফিসিয়াল কিছু বিষয় আচ্ছা, ঠিক আছে। এই কারণে। নাহলে আপনি যেটা বলছেন সেটা করলে ভালোই হতো, আমরাও ওইভাবে অনেক ক্লাস করছি আর কি। ওকে, কন্টাক্ট নেম আর একটা দিয়ে দেবেন হলো প্রেজেন্ট অথবা অ্যাটেন্ড। এটা কি দেওয়া যায়? এটা হলো অ্যাটেন্ডেন্স। দিয়ে দিচ্ছি। অপশন হলো প্রেজেন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটু লিংকে প্রবলেম হওয়ার কারণে আমাকে গ্রুপে অ্যাড করতে, আমি মাত্র ক্লাসে জয়েন করছি আর কি। একটু প্রবলেমের কারণে গ্রুপে মাত্র অ্যাড করাইছে আমাকে। তো আর কি জানতে চাচ্ছি যে কিছু মিস করছি কিনা, এরকম কিছু আর কি। এতক্ষণ কি কিচ্ছু করেননি? আমাকে মাত্র গ্রুপে অ্যাড করাইছে, আমি এই মাত্র ঢুকলাম। আগের ক্লাস আগের ক্লাস বলতে আমাকে তো বলা হয়েছে এটা ফার্স্ট ক্লাস। আচ্ছা, এটা হলো আপনার টপিকের ফার্স্ট ক্লাস, বাট আগের ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন। তো আমার কোনো অসুবিধা নেই, আপনি ক্লাসে যুক্ত থাকুন। রেকর্ডিং আছে, রেকর্ডিংটা একটু
প্রবলেম হয়ে গেছে ক্লিয়ার করা, ঠিক আছে? আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আগের ক্লাস বলতে এটা কয় তারিখের ক্লাস বলতেছেন? আগের ক্লাস বলতে আজকে কয় তারিখ? 5 তারিখ। আমি বলতেছি হলো 29 তারিখের কথা। বাট আমাকে তো মেসেজ করছে 5 তারিখ থেকে স্টার্ট। 5 তারিখ থেকে স্টার্ট না ভাইয়া, আপনি আমি জানি না কোন ক্লাসে যুক্ত হয়েছেন। 5 তারিখে আমাদের সেকেন্ড ক্লাস। 5 তারিখে হলো আমাদের সেকেন্ড ক্লাস, বলতে প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন, ওখানে টপিক ওয়াইজ কোনো ক্লাস হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ক্লাস শেষে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করুন, দেন অফিসে আপনাকে কন্ট্যাক্ট করে দিচ্ছি, কারণ এখানে অন্যরা ক্লাসে আছে, তো আপনি জাস্ট ক্লাসটা দেখেন এখন, ঠিক আছে? ক্লাস শেষে। আচ্ছা স্যার, মানে আর লাস্ট কোশ্চেন স্যার, আপনার নামটা? আমার নাম রকুনুজ্জামান। জি স্যার, এটার কথাই বলছিলাম। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এই শিটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি। টাইম দিয়ে দিব 10 মিনিট। এই শিটটা পূরণ করতে সর্বোচ্চ সময় লাগবে কতক্ষণ জানেন? 1 মিনিট লাগবে। তো সবাই এই শিটটা পূরণ জাস্ট, আচ্ছা প্রেজেন্ট অ্যাবসেন্ট তো দেওয়ার দরকার নাই, একটা দিলেই তো হয়ে যায়, তাই না? প্রেজেন্ট, কারণ আপনারা তো সবাই প্রেজেন্ট হবেন বলেই এখানে ইয়া করবেন। আচ্ছা দিয়ে দিই, অসুবিধা নেই। প্রেজেন্ট অ্যাবসেন্ট তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? দেখেন এইভাবে গিয়ে এখানে গিয়ে লিঙ্কটা দিয়ে এই শর্ট লিঙ্ক কপি করবেন, কপি এখান থেকেও করা যায়, এই যে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সবাই এখনই দ্রুত, ঠিক আছে? আমি একদিক থেকে কোশ্চেন না, পেজ সেটআপে যাব, এর মধ্যে এটা করে ফেলবেন। আমি কথা বলতে থাকবো, যেন কথা মানে আমার 10 মিনিট পরে কিন্তু আমি লিঙ্ক অফ করে দিব, কেউ আর অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। সবাই মনোযোগী হন, যারাই মনোযোগী হবেন তারাই অ্যাটেন্ডেন্স পাবেন। আমি এই যে 9টা 2 বাজছে, 9টা 13-তে 1 মিনিট বাড়িয়ে দিলাম, আমি লিঙ্কটা দিয়ে দিছি, পিনও করে দিচ্ছি আমি লিঙ্কটা। লিঙ্কে ঢুকতে কারো কোনো প্রবলেম হবে না, আমি 2বার করে দিয়ে দিচ্ছি, দেখেন 2বার দিছি, 2বারই পিন করে দিচ্ছি, আমি আবারও দিয়ে দিলাম 3বার, ঠিক আছে? লিঙ্কটা গ্রুপে শেয়ার করবেন না কেউ, কারণ গ্রুপে শেয়ার করলে অন্যরা হয়তো দিয়ে দিবে। এটাতে পারমিশন যাচ্ছে, পারমিশন যাচ্ছে স্যার। পারমিশন, ওকে, আমি পারমিশন দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। পারমিশন তো দাও ভাইয়া, কেন পারমিশন চাচ্ছে? পারমিশন চাচ্ছে, আমাদের পারমিশন চাচ্ছে। স্যার লিঙ্কটা কোথায় দিছেন? ভাইয়া পারমিশন চাচ্ছে। পারমিশন তো আমি এখানে দেখতে পাচ্ছি দেওয়া। ওয়েট স্যার দেখছি, পারমিশন চাচ্ছে পারমিশন। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, কোনো অসুবিধা নেই, ওয়েট। লিঙ্কটা কোথায় দিছে? পারমিশনটা দেন না আপনি। ওয়েট, বুঝতে পেরেছি, দাঁড়ান একটু ওয়েট, হ্যাঁ? পারমিশন আর চাবে না, আমি হচ্ছে যে ওয়েট থাকেন, কথা বলেন না প্লিজ, কথা বলেন না। সরি ভাইয়া, ইন্টারাপ্ট করার জন্য। প্লিজ কথা বলেন না। আমি মানে একটু কথা বলার জন্য সরি, মানে আমি ছিলাম না তো, হুট করে আর কি লিঙ্কটা দেখতেছি। কিসের লিঙ্ক ভাইয়া? অ্যাটেন্ডেন্সের লিংক, অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন আবার ট্রাই করেন তো একটু। স্যার লিংকটা পাঠাইছেন কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এই যে এখানেই তো দিয়েছি। আবার পারমিশন চাই, স্যার আবার পারমিশন, আমি তো মাত্র ইউনিট পারমিশন। ওয়েট, আমি আবার আমার মনে হয় লিঙ্কটা নতুন করে আবার দিতে হবে। দাঁড়ান দেখি তাহলে। না লিংক তো আমার স্যার দেওয়া লাগে না। লিঙ্কটা পিন করে নেন, এমনি ইয়া দেন স্যার। এটা Google স্যার থেকে আপনার যে দেওয়া হবে। লিঙ্কটা শেয়ার করছেন এটা শুধুমাত্র ভিউড অ্যাক্সেস দেওয়া আছে, মানে আমরা শুধু এবার দেখতে পারবো, এটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো না। এই অ্যাক্সেসটা একটু দিয়ে দেন। অ্যাক্সেস তো এটা শুধু দেওয়া, ভিউ আমি অ্যাক্সেস তো সেটাই দেখতে পাচ্ছি। এখানে দেখেন আপনার এখানে অন্য কোনো অ্যাক্সেস কথা চাচ্ছে বলেন কিনা। না, আপনি কথা বলেন না একটু প্লিজ, আমি দেখতেছি ভাইয়া। কথা বললে সবাই কথা বললে প্রবলেম হয়ে যাবে। ওয়েট, আচ্ছা আমি তাহলে আমার অন্য ইয়া থেকে দিচ্ছি, ঠিক আছে?
জিমেল থেকে বানাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই, 1 মিনিট লাগবে এটা বানাইতে। স্যার কি করতে হবে বুঝি নেই তো। করতে হবে না, জাস্ট দেখেন, কিছুই করতে হবে না আপনাদের, জাস্ট দেখেন একটু। হ্যাঁ, ব্যাচ কত জানি আপনাদের? 2400 2400 কত হয় না? 1 মিনিটও লাগবে না। 2406 হ্যাঁ 2400 পাই দিছি ভাইয়া, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা একটা প্রবলেম হয়েছে, অসুবিধা নাই, আমরা এখান দিয়ে যাচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স সাথে কিছু লাগবে না, জাস্ট আপনাদের তো প্রেজেন্ট নেওয়ার ব্যাপারে, এত তো কাস্টমাইজেশনের প্রয়োজন নেই। আচ্ছা, এখন দেখেন তো হয় কিনা। হচ্ছে এখন? এখন দেখেন তো, মাত্র লিঙ্ক দিয়েছি একটা। আসছে আসছে আসছে, এখন হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখন করুন, ঠিক আছে? 11 বাজে 21 পর্যন্ত আপনাদের টাইম, তারপরে আমি লিঙ্কটা অফ করে দিব। ওকে, ঠিক আছে, আমি আমার ক্লাসে ফেরত যাই। ক্লাস আপনারা প্রতিদিন এই একই লিঙ্কে করবেন, ঠিক আছে? আমাকে মিউট করে কে? ইউআই ল্যাবের এখানে কেউ আছেন? আচ্ছা, ইউআই ল্যাবের এখানে কেউ যদি থাকেন তাহলে তো, না থাকলে আমাকে মিউট কিভাবে করতেছেন জানি না। ভাইয়া যে কেউ চাইলে আপনাকে মিউট করতে পারতেছে কেন জানি। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন সেটা? আপনি করছেন নাকি? ভাইয়া না ভাই, আমি ফার্স্ট দিন দেখছিলাম। আচ্ছা সবারই আছে এটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গুগল মিট সম্বন্ধে আমাকে আরো এক্সপার্ট হওয়া লাগে, বুঝছেন? তাহলে হয়তো আপনাদের এই না ভাই এটা ভাই প্রেজেন্টটা কি দিয়ে দেবো? ভাই এটা অবশ্যই 21 পর্যন্ত টাইম। ভাই একটা কোশ্চেন ছিল। কি নিয়ে কোশ্চেন সেটা বলেন। আচ্ছা ভাইয়া, আমি ফোন দিয়ে মানে ক্লাসে মানে ঢুকতে পারি না, লিংকে ঢুকতে পারি না, অথচ ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলুন বলুন। মানে আমি ফোন দিয়ে মানে লিংকে ঢুকতে পারি না, মানে ক্লাসে ঢুকতে পারি না, অথচ মানে আমি এটা লিখে বলুন, আপনি লিখে বলুন, আপনার কথা আসতেছে না। ওকে, যাই হোক, আমরা ইয়েতে যাই। লিঙ্ক দেওয়া হয়েছে ভাইয়া, অনেকবার লিঙ্ক দেওয়া হয়েছে, কেন লিঙ্ক পাচ্ছেন না? ডান ডান কেন ভাইয়া, লিখতেছেন? done, আপনি already মানে done. আমি তো লিংক তো পাইছি, কিন্তু ফোন দিয়ে তো আর কি মানে ক্লাসে ঢুকা যায় নাই, কিন্তু এই মাত্র আমি আচ্ছা
ওনাকে বারবার কে ইয়া করতে মানে ল্যাপটপ দিয়ে জয়েন করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা কি শিখাইছেন সেটা তো আচ্ছা ভাই আপনার প্রশ্ন আমরা ইয়াতে নিচ্ছি, পয়েন্ট নিচ্ছি। হ্যাঁ, 1 ঘন্টা যা শিখছি সবই কিছু আছে, রেকর্ড আছে। ভাই এখানে ডান লেখার কিচ্ছু নেই, এখানে আপনারা যে ডান ডান লিখতেছেন প্রত্যেকে সবাই ডান ডান, এখানে লেখার কিচ্ছু নেই। আপনারা গুগল ফর্মটা পূরণ করছেন, সাব্বাস, ঠিক আছে। এখানে ডান লেখার কোনো কিচ্ছু হয়নি, এখানে ডান লিখতেছেন উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। কেউ আর কোনো মেসেজ করবেন না, এখন কোশ্চেনও ইয়া করবেন না। এখানে আমি লিঙ্ক দিচ্ছি, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কেউ আর একটা মেসেজও দিবেন না, আবারও ডান লিখতেছেন। হ্যালো, ওকে জি শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে, ডান লিখেন না, কেউ ডান লেখার দরকার নেই, ডান আমি শুনতে চাচ্ছি না। আপনি ডান লিখলে লিঙ্কটা উপরে চলে যাচ্ছে, অন্যরা দেখতে পাবে না। ডান লেখা দরকার নেই, আপনার আপনি যে দিয়েছেন এটা আমি তো রেসপন্স শিটেই পাবো। ওকে আচ্ছা, আমরা কোন পর্যন্ত আমরা স্লাইড শেষ করেছিলাম, এখন আমরা চলে যাব ফেসবুকে, ঠিক আছে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ধরতে গেলে প্রথম বিষয়টা আসবে ফেসবুক থেকে শুরু হবে। তো ফেসবুক থেকে আমরা যাই, ওকে। তো ফেসবুক থেকে আমরা যদি যাই, ফেসবুকের এই পেজ থেকে যাব, এই পেজ থেকে যাব না, আচ্ছা ওকে, আমরা যেখান থেকে যাব সেটা যদি আমরা ফেসবুকের এই পেজ থেকে যাই, দেখেন এটা একটা ফেসবুকের পেজ। এখানে আমি একটু আগে অন্য একটা ব্যাচের ক্লাস নিয়েছি, তো ওদের সকল ফাইল পত্র এখানে। তো এটা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, মূলত এই অ্যাকাউন্ট দিয়ে আমার যত ক্লায়েন্ট আছে ক্লায়েন্টদের আমি সার্ভিস দিয়ে থাকি, বুঝতে পেরেছেন। তো এই পেজ দিয়ে, প্রোফাইল দিয়ে মূলত এখন আমরা একটা পেজ ক্রিয়েশন দেখব, অথবা আপনাদের মধ্যে থেকে দেখি এটা ভালো হয়, কারণ আর না হলে আমার এরকম প্রত্যেক ব্যাচের জন্য একটা করে পেজ ক্রিয়েট করতে গেলে আমার অনেক পেজ হয়ে যায়, বুঝছেন। তো এটা একটু প্যারা আর কি। তো আমি চাই আপনাদের মধ্যে কোনো একজন ভাই অথবা বোন যাদের আশেপাশে কোনো নয়েজ নেই, পিসি আছে অথবা ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন ভালো, এমন একজন কেউ হাত তুলুন। স্যার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। পিসি আপনার সামনে? হ্যাঁ হ্যাঁ পিসি আছে। আচ্ছা, তাহলে আপনি আপনার স্ক্রিনটা ইয়া করুন, পেছনে করুন। স্যার প্রশ্ন ছিল স্যার। আপনার স্ক্রিন শেয়ার করুন। প্রশ্ন আমরা অবশ্যই নিব ক্লাসের শেষ দিকে, 9:40 থেকে 9:40 থেকে 10টা পর্যন্ত 20 মিনিট শুধু কোশ্চেন নিব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুষার ভাই আপনার স্ক্রিন শেয়ার করতে পারছেন না? আচ্ছা ফাতিমা কাকুলি আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার কাছে আছে পিসি আছে সামনে, পিসি অথবা ল্যাপটপ? পিসি আছে কিন্তু আমি তো, হ্যাঁ ল্যাপটপ আছে, আমি স্ক্রিন শেয়ার কিভাবে করব আমি পারি না। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে পারেন, হ্যান্ড রাইজ করছেন এমন কেউ আছেন? শাহাদাত ভাই, ইয়াসিন ভাই, যে কোনো একজন। আচ্ছা রাহিনুল, একজন করেন ভাই, এতজন করলে তো হবে না, একজন করেন, একজন। আমি যার নাম বলেছি সে। রাহিনুল শাকিল, আপনার কাছে আছে পিসি সামনে? জি ভাইয়া আছে। জি জি, আপনার এত ইয়া হয়, ইকো হয় কেন?
অফ করুন। আপনি মনে হয় 2-3টা দিয়ে করতেছেন ডিভাইস। এমডি সাকিব, আপনি পারেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আপনার সাথে আমরা কাজ করব। ওকে, আপনি চলে যান এখন ফেসবুকে চলে যান। ফেসবুকে সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। ফেসবুকের হোম পেজে চলে যান। হোম পেজে ফেসবুকের যে আইকনটাতে ইয়া করুন, ক্লিক করুন। হ্যাঁ, দেখেন এটা হলো আমাদের। এটাকে একটু জুম আউট করুন, পেজটা অনেক মানে বড় বড় দেখাচ্ছে আর কি। এটা না, এটা হলো কন্ট্রোল দিয়ে মাইনাস বা বাটন, 3 ডটে দেখেন, 3 ডট দেখেন রাইট সাইডে। অথবা না, এটা বলি না, এটা এমনিও করা যায়, বাট কন্ট্রোল দিয়ে মাইনাস দেন। সহজ উপায়, বুঝতে পারছি। কন্ট্রোল দিয়ে দেন, মাইনাস দেন। ওকে, ঠিক আছে, থাক, লাগবে না, বড়ই থাকুক, অসুবিধা নাই। দেখেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন দেখেন যে 9 ডট আছে একটা, দেখেন মেসেঞ্জার আইকনের পাশে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পেজ নামে একটা অপশন আছে, দেখেন লাইভ ইভেন্টের পরে পেজ নামের পরে দেখেন এখানে আপনার পেজ ক্রিয়েট করতে পারেন। এখন আসি যে অনেকে এইটা জানেন না যে পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এটা একটু ক্লিয়ার করি। পেজ হলো আপনার একটা পার্সোনাল প্রপার্টি, প্রোফাইল হলো একটা পার্সোনাল প্রপার্টি এবং পেজ হলো আপনার একটা প্রফেশনাল প্রপার্টি। মানে প্রফেশনাল যত কার্যকলাপ অথবা কার্যাদি যেই বিষয়গুলো সম্পন্ন করবেন সেটা আপনি পেজ দিয়ে করবেন। ঠিক আছে, আর যেগুলো পার্সোনাল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, কথাবার্তা, মেসেজিং, পোস্ট, ঠিক আছে, এই জিনিসগুলো করি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে। তো প্রফেশনাল অ্যাকাউন্টে অথবা যেটাকে বলা হয় পেজ, যদি আপনার সেটা পার্সোনাল পেজ হয়, পার্সোনাল পেজ, তাহলে আপনি এইভাবে কাজ করবেন। আর যদি বিজনেস হয় সেটাও আপনি এইভাবেই ক্রিয়েট করবেন। আপনার এখানে একটা পেজ নাম লাগবে, মানে নেম লাগবে, নেম দেন একটা যে কোনো ব্যাচের নামে ক্রিয়েট করেন। তাহলে ডিএম লেখেন, ডিএম, দেন ডিএম দেন বড় হাতের, হ্যাঁ ডিএম, তারপর লেখেন হলো 2406, শেষ, ব্যাচ নেম শেষ। ক্যাটাগরিতে ক্লিক করুন, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, দেখেন কোনো কিছু আসে কিনা। ডিআই নিচে আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আর লাগবে না। 3টা দেওয়া যায়, একটা দিলেও হবে। নিচে আসুন। ভাই আমি এখানে একটা প্রশ্ন করি। জি করুন। এখানে যে যারা অনেকে নতুন পেজ খুলে বা মার্কেটিং এর জন্য, আমি ডিজিটাল বা অ্যাক্সেসরিজ এগুলা ক্যাটাগরি দিতে পারবো? যে কোনো কিছু ক্যাটাগরি দিতে পারেন, পরবর্তীতে আবার চেঞ্জও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্যাটাগরি দেওয়া চেঞ্জ করে এটা কোনো বিগ ইস্যু না। আমি অপশনে দেখি ভাই একটা শো করে, আর মেইনলি যেটা আপনি যদি কেউ আপনার এই পেজটা দেখে ভিউ এজ এ, তখন একটাই শো করবে হোম পেজে, কিন্তু ভিতরে যদি আপনার অ্যাবাউটে দেখে তখন সে 3টেই দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। বায়ো এটা আপনার মতো করে আপনি পরবর্তীতে দিয়ে নিন। এখানে জাস্ট একটু মানে লেখেন যে দিস ইজ আ ডিজিটাল মার্কেটিং ব্যাচ। আচ্ছা, কই গিয়েছেন আপনি? এখানে ক্লিক করে কানেক্ট ইউর বিজনেস, ইউ ক্যান ক্রিয়েট এ নিউ পেজ এট দিস টাইম। দেখি তো, ব্যাকে আসেন তো, এমন হলো কেন? রুলস ম্যান এটার একটাই দিছে। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক করুন, মানে আপনার ইয়া করুন, অ্যাকাউন্টে যান, লগ ইন করেন ইমেল পাসওয়ার্ড দিয়ে। ভুল দেখাচ্ছে। আচ্ছা, অন্য একজন আসেন, টাইম নেই আমাদের হাতে। মীর মোয়েব, আপনি করতে পারবেন? স্যার আমার এখানে নয়েজ আছে। আচ্ছা, প্রভাত পাল, আপনি করতে পারবেন? আশরাফুল ইসলাম, ইনি কে?
আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আপনি করুন তো তাহলে একটু তাড়াতাড়ি। ফেসবুকে যান তো। স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। 9 ডটে ক্লিক করুন। 9 ডটে। আরে কি বললো? আপনার এখানে তো স্ক্রিন ভাইয়া এটা ফেসবুকের গ্লিচ আছে, সবারই বের করে দিতেছে ফেসবুক থেকে। হ্যাঁ ফেসবুকে সবার সমস্যা হয়েছে। আচ্ছা, আমারও বাড়ি করে দিতে হবে, সেম 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 অবস্থা। আচ্ছা, হয়তো বা এখানে কোন একটা ইস্যু হতে পারে। তো একটা কাজ করুন আপনারা, ঠিক আছে? আপনারা আচ্ছা, সবাই কথা বলেন না প্লিজ। সবাই যদি কথা বলেন কারো কথাই শুনতে পাবেন না। দরকার কি শুধু শুধু এই একটা ভুল অ্যাটেম্প নেওয়ার, তাই না? আমরা যদি সবাই কথা বলি কারো কথাই আমরা শুনতে পাবো না। তো ফেসবুকের পেজ ক্রিয়েট করা কিন্তু আমরা জানি সবাই, তাই না? আচ্ছা, আপনাদের কি কাজ দিয়েছিলাম কোনো যে বিভিন্ন জিনিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা? এটা কি 05 এ দিয়েছি না 06 এ? 05 এ দিয়েছিলাম। আপনাদের সাথে আমি আরো একটা গুগল ফর্ম আজকে শেয়ার করব। তো সেটা আগে আমি একটু করে দিই আপনাদের, ঠিক আছে? বুঝাইয়া দিই। মিউট করুন, মিউট করুন, মিউট করুন, প্লিজ মিউট করুন সবাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদেরকে তাহলে একটা কাজ দিয়ে দিই। এই কাজটা মোটামুটি বড় একটা কাজ, বড় না মানে অনেকগুলো কাজ, বাট কাজের টাইমটা অনেক অল্প। তাহলে আপনাদের একই সাথে ফেসবুকের এইটাও আপনাদের কাজ, এই যে আমাকেও তো ইয়ে করে দিছে। হ্যাঁ ফেসবুকের সার্ভার ডাউন মনে হয়। অটোমেটিক লগ আউট করে দিচ্ছে। ফিঙ্গারও আমার নিচ্ছে না, এটা সার্ভারের সমস্যা। আমার ফিঙ্গার আমার সার্ভার ডাউন। জুকারবার্গ ছুটিতে আছে বলে সবাই এমপ্লয়ীদের কি অবস্থা? আমার পাসওয়ার্ড কেমনে দেওয়া হয়? আমি তো পাসওয়ার্ড দিয়ে রাখছি, সেভ দিয়ে রাখছি। ভাই সবারই একই সমস্যা হচ্ছে। সবাইকে লগ আউট করে দিচ্ছে, তো সবাইকে একই প্রবলেম বোধ হয় সবাই ফেস করছে। প্রবলেম হচ্ছে ফেসবুকে। পাসওয়ার্ড যত করে দেন কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিছু করার নেই। আচ্ছা, হয়তো বা এটা ফেসবুকের গ্লিচ বা যাই বলেন। আচ্ছা, তাহলে এখন আর কি করব আপনাদেরকে? তাহলে আমি একটা গুগল শিটটা আমি অন্যভাবে দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। ওয়েট, শিট না, এটা গুগল একটা ফর্ম। গুগল ফর্মটা আমি দেখাই তাহলে। আমি দেখতে পাচ্ছি। আপনার ওখানে কি হয়েছে বুঝলাম না, কি বললেন? স্যার বললাম আমি দেখা যাচ্ছে এখানে সরি সামথিং ওয়েন্ট টু রং দেখাচ্ছে লেখা। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওইটাই তো বললাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুগল ড্রাইভ দেখতে পাচ্ছেন না? কিছুই দেখা যাচ্ছে না স্যার। আমার আমি গুগল ড্রাইভ থেকে ঢুকছি। আচ্ছা, না স্যার এখানে স্ক্রিনে দেখা যাইতেছে স্যার, দেখা যাইতেছে। দেখা যায়। কি বলেন? দেখা যাচ্ছে। আমি আবার ইয়া করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন না আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? এখন দেখতে পাচ্ছেন? হুম, দেখা যাইতেছে। দেখা যায়। ওকে ওকে, জি স্যার, এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি একটু যাই তাহলে। দেখা যায়। ওকে ঠিক আছে, ধন্যবাদ দেখা যাওয়ার জন্য। ইউআই ল্যাবে চলে যাই। এখানে এখানে না, আচ্ছা দেখেন এই জায়গায় একটা ফর্ম তৈরি করছিলাম, ঠিক আছে? এটা হলো ব্যাচ 05 এর জন্য। তো আপনাদেরও একই রকমই একটা ফর্ম হবে। এই ফর্মটা আপনাদেরকেও আমি দিয়ে দিব, ঠিক আছে? অসুবিধা নেই, আজকে দিয়ে দিব। এই ফর্মটা আপনারা পূরণ করবেন, হয়তো পূরণ করতে অনেকে একটু প্রবলেম হতে পারে, তো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এখানে ইনফরমেশন সকল কিছু থাকবে, দেওয়া থাকবে। এখানে জাস্ট 05 আছে না 06 লেখা থাকবে। ওকে, তো নেম দিবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার এজ রেঞ্জ, আপনার টুলস কি কি টুলস আপনার আছে, ঠিক
ঠিক আছে, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, নোটপ্যাড, যাই হোক। আর ইউ রেডি ফর এক্সট্রিম ডিজিটাল মার্কেটিং জার্নি? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। 17টা লিখবেন। প্রফেশন আপনি কি স্টুডেন্ট, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, হোম মেকার নাকি আদার্স? ডেসক্রাইব ইউর প্রফেশন প্রিসাইজলি, মানে আপনি কিসে জব করেন, কি দায়িত্বে আছেন, অথবা স্টুডেন্ট হলে কোথায় পড়াশোনা করেন, কি সাবজেক্টে পড়াশোনা করেন, এই বিষয়ে একটু ডেসক্রাইব লিখবেন। জব হলে কোথায় জব করেন, ঠিক আছে, কি হিসেবে জব করতেছেন, এই বিষয়গুলো, ঠিক আছে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে স্যার অথবা ভাইয়া আপনি এগুলো জেনে কি করবেন? এগুলো জানলে আমার সাথে আপনার কাজ করতে অনেক বেশি ইজি হবে। প্লিজ আনমিউট করেন, আনমিউট করেন না, মানে মিউট রাখেন। আর কে আছেন আনমিউট হয়ে আছেন এখনো? আচ্ছা, আর কেউ নেই। তারপরে যাতে আপনার সাথে আমার কাজ করতে ইজি হয়, যে আপনার সম্বন্ধে আমি আগে থেকে জানি যে আপনি কোন প্রফেশনে আছেন বা কি করতেছেন। ইউর ড্রিম জব বিজনেস, মানে আপনি এই ডিজিটাল মার্কেটিং কাজ শিখে আপনার জব অথবা বিজনেসটা কি, ঠিক আছে, অথবা ড্রিম আপনি কি কাজ করতে চান। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দিবেন, আপনার ফেসবুক পেজ লিঙ্ক, একটা নিউ পেজ ক্রিয়েট করবেন। এই পেজ ক্রিয়েট করে একেবারেই সোজা, দেন পেজ ক্রিয়েট করে ফেলেন। যেহেতু এখন ফেসবুকে প্রবলেম, আমার পেজ ক্রিয়েট করতে পারতেছি না, আপনারা বাসায় চেষ্টা করবেন, একই সোজা জাস্ট যা যা চাইবে ওগুলো জাস্ট দিয়ে যাবেন। যে দেন অপটিমাইজেশনে কি করতে হবে সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখায় দিব ইনশাল্লাহ। ইনস্টাগ্রাম এই পেজটাকে এই ফেসবুক পেজটাকে আমরা জাস্ট এইচডব্লিউ দেওয়ার জন্য বানাবো নাকি এটা আসলে খুব আপনার দরকার? নামে বানাবেন যাতে ওইটা আপনি পরবর্তীতে বিল করতে পারেন। যদি আপনার নামে থাকে তাহলে তো থাকলো, তাহলে আর পেজ ক্রিয়েট করার দরকার নেই। তাহলে আপনি যে পেজ ক্রিয়েট করতে পারেন এটা আমি বুঝতে পারবো। আর যদি না থাকে তাহলে আপনার নামে বানাবেন, যেই নামে প্রোফাইল সেই নামে পেজ ক্রিয়েট করবেন। ওকে, স্যার আমার 2টা পেজ আছে। তাহলে হোক, তাহলে ওগুলাই শো করবেন, ঠিক আছে। যাদের আছে তারা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মানে পেজ ক্রিয়েট করতে জানেন। যাদের নাই তাদের জন্য, যাদের আছে তারা এখানে জাস্ট পেজ লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই নাম দিবেন না, কিন্তু আবারও বলতেছি যে প্রোফাইল নেম দিবেন না। আপনি দিবেন কি জানেন? আচ্ছা, কি ডাউনলোড দিলাম, ফেসবুক প্রোফাইল লিংক দিবেন, ঠিক আছে। তারপর দিবেন ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দিবেন, লিঙ্কডইন যদি থাকে দিবেন, না থাকলে ক্রিয়েট করে দিবেন। ইনস্টাগ্রাম থাকলে দিবেন, না থাকলে ক্রিয়েট করে দিবেন। এখন বলবেন যে ভাই এগুলো তো কাজ শিখার নাই, দরকার নাই, যা পারেন ওইটাই দিবেন। না পারলে নাই, না পারলে কি দিবেন জানেন? চেষ্টা করবেন, আবার এমন না যে চেষ্টা না করেই না পারলে দিবেন n/a। এইটা মানে কি জানেন? নট অ্যাপ্লিকেবল, মানে এটা আপনার কাছে নাই অথবা পারেন না, আপনি বুঝেন নাই, জানেন না, তাহলে আপনি n/a দিবেন। টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এখন বর্তমানে বলা এক্স অ্যাকাউন্ট যদি থাকে তাহলে দিবেন। ইউটিউব অ্যাকাউন্ট থাকলে দিবেন, অথবা এনি আদার অ্যাকাউন্ট যদি থাকে এখানে সেগুলো শেয়ার করতে পারেন। নাম শেয়ার করবেন, যে আমার রেডিটে অ্যাকাউন্ট আছে, কোরাতে অ্যাকাউন্ট আছে, কিউতে অ্যাকাউন্ট আছে, তারপর উইচ্যাটে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এরকম যদি থাকে ভিন্ন, যেগুলো এখানে উল্লেখ করি নাই, তাহলে সেগুলো এখানে নাম দিবেন যে আপনার কোনটায় আছে, দেন সাবমিট দিয়ে দিবেন। স্যার ওগুলো তো সার্ভার, হ্যাঁ, ভিপিএন কানেক্ট করে চালাইতে হয়। ভাই এটা কি বলতেছেন আপনার থাকতে হবে, থাকলে দিবেন, না থাকলে নাই। দেখেন এখানে কোনো ইয়া নাই, বাইরের প্ল্যাটফর্ম তো ভাই, লাল চিহ্ন নাই, দেখছেন? যাতে এটা আপনি অ্যানসার করলে হবে, না করলে হবে, বাট এগুলো অ্যানসার করতে হবে। যদি যেগুলো না থাকবে সেগুলো কি দিবেন? n/a, যাতে আমি বুঝি এটা আপনার নাই, ঠিক আছে। ওকে, নট অ্যাপ্লিকেবল। তো এইটা আমি আপনাদের জন্য একটা বানায় দিব, ঠিক আছে। দেন আপনারা এটা ইয়া করবেন, ওকে। তো এইটাই হবে আপনাদের বাড়ির কাজ আর কি। এখানে দেখেন ওই ব্যাচের 101 জন পূরণ করছে, 101 জন, এখানে ওদের সকল ডাটা আছে। এতে করে কি হবে, আপনাদের ডাটাও আমি পেয়ে গেলাম। ও আমি তো গুগল লিঙ্ক ইয়া করে অফ করে দেখছেন, আপনাদের দিয়ে বসে আছি, সবাই তো মনে দিতেছেন 10-12 করে। এটা পূরণ করা ডেডলাইন মানে কতক্ষণ? কোনটার? এই যে ফর্মটা, এই ফর্মটা তো এখন আমি দেই নাই, দেওয়ার পরে ডেডলাইন শুরু হবে, ঠিক আছে। ওকে, অফ করে দিচ্ছি। কি স্যার চ্যাট বক্সে দিবেন না অন্য কোনো? কি বললেন? নট অ্যাকসেপ্ট। আচ্ছা ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। 111 জন দিয়েছেন, এই 111 জনই শুধুমাত্র পেজে থাকবেন। ভাইয়া সবচেয়ে বেস্ট হচ্ছে একটা
মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিলে বেটার হতো মনে হয়। আমরা মেসেঞ্জার গ্রুপ কি ক্রিয়েট করিনি আমরা এখনো? না ও শিট, ফেসবুক প্রবলেম করতেছে, আজকে মনে হয় পসিবল আজকে হবে তো না। পসিবল হবে না। ফেসবুকে প্রবলেম করতে দেখে আবার ট্রাই করি। না আজকে পসিবল হবে না, আজকে পসিবলই না, কোনো জায়গায় ঢোকা যাচ্ছে না, দেখছেন? ওকে ভাই আমার পাসওয়ার্ড দিছে, আমার পাসওয়ার্ডে ইনকারেক্ট আসতেছে। আমারও সেম। তো এই ছিল তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন যাদের কোশ্চেন আছে তারা থাকেন শুধুমাত্র কোশ্চেন করার জন্য। অ্যানালাইজ করুন, ক্লাসের টপিকে কোশ্চেন করবেন, ঠিক আছে? আজকের ক্লাসের টপিকের বাইরে না। হ্যান্ডরাইজ করুন, আপনাদের সবার কোশ্চেন অ্যানসার দিব, মোটামুটি ভালো একটা আছে, টাইম আছে। আর ক্লাসে কথা বলবেন না, এখন কথা বলতেছেন কেন? আমি নাম ডাকবো তারপর কথা বলবেন, আমার কথা শেষ হয়নি তো। আমি কথা বলি, আমার কথা এখন শেষ হয়নি। জি লিংক তো দিলেন না ভাইয়া, কিসের লিংক দিব? ফর্ম ক্রিয়েট করছেন না? এই ফর্ম আপনাদের জন্য না, এটা হলো 05 ব্যাচের জন্য। আপনাদের ফর্ম, এই ফর্মটা আপনাদের জন্য না, এটা হলো 05 ব্যাচের জন্য। তো ওদের জন্য বানানো, আপনাদের জন্য এইটারই একটা কপি বানাবো, কপি বানিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আপনাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? যখন ফেসবুকটা ঠিক হয়ে যাবে। ওকে, আজকে অথবা কালকে পেয়ে যাবেন। এটা হলো ডেডলাইন, আমি লিখে দিব যে এই হলো ডেডলাইন। ওকে, তো কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড করুন। আজকে ক্লাস এই পর্যন্ত শেষ, ক্লাস নাম্বার 2, মানে সেকেন্ড ক্লাস শেষ হয়েছে। তো যাদের লিভ নেওয়ার প্রয়োজন হবে লিভ নিতে পারেন যদি কোশ্চেন না থাকে। আর যদি এরকম মনে হয় যে না আপনার যারা অন্যদের কোশ্চেনের অ্যান্সার শুনতে চান তাহলে আপনারা থাকতে পারেন। আদারওয়াইজ আজকের মতো ক্লাসের টপিক অনুযায়ী ক্লাস শেষ। ক্লাসের ভিডিও গুগলে পেয়ে যাবেন, সেটা গুগলের যে লিঙ্কটা প্রথম দিয়েছিলাম প্রথম দিন, ওই লিঙ্কই পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। আর কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন, আমি মাঝে মাঝে হয়তো একটু ধমকের স্বরে কথা বলি, আপনাদের ভালোর জন্যই। ওই যে মিউট করে ফেলেন আপনারা, তো ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমি আপনাদের ভালোর জন্যই সেটা করি। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, লিভ নিলাম। লিভ আপনার যদি কোশ্চেন না থাকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই।